আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মা বোনেরা, আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমি এখানে দম্পতি সম্পর্কে কিছু বলতে চাচ্ছি, যে দম্পতি জীবনটা আমাদের আসলে কী রকম, আর কী রকম হলে আমরা সকলেই ভালো থাকব। বর্তমান সমাজে দেখা যাচ্ছে যে আমরা অভিভাবকরা যারা মেয়ে মেয়ে পক্ষ, তা আমরা অনেকেই ভাবি যে আমার বাচ্চাটাকে বা আমার মেয়েটাকে এমন একটা পরিবারের মধ্যে বিয়ে দেব যেন সে পরিবারটা ধনী পরিবার হয়, ভালো কিছু খাইতে পারবে, চলতে পারবে, কিছু করতে পারবে, এরকমটা আমরা সবাই ভাবি এবং ভাবাটাও স্বাভাবিক। তবে ভাবা ভালো, প্রত্যেকটা জিনিসেই ভাবা ভালো, এটা খারাপ নয়। আমরা যে ভেবে চিন্তে আমাদের এই যে আদরের মেয়েটাকে আমরা ধনাঢ্য পরিবারের এক ছেলের সঙ্গে যে আমরা বিয়ে দিচ্ছি, এটা আমাদেরকে ভাবতে হবে যে আমার এই মেয়ে, এত আদরের মেয়েটা আমার ওই পরিবারে গিয়ে ওই কাজকর্মগুলো করতে পারবে কিনা। তারপরে ভাবতে হবে যে ওই পরিবেশটার সঙ্গে ম্যাচিং হতে পারবে কিনা। তারপরে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। কেননা আমরা তো আমাদের মেয়েকে খুব আদর যত্ন করে বড় করেছি। এখন ধনাঢ্য পরিবার অর্থাৎ ধনী পরিবারের মধ্যে বিয়ে দিতে গেলে ওখানে কিছু কাজ করতেই হবে তাকে, আর সেই কাজ করার মধ্যেই তার জীবিকা নির্বাহ হবে। শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে, দেবরদের সম্মান করতে, স্নেহ করতে হবে, শ্বশুর, তারপরে দেখা যাবে যে ননদ আছে তাদেরকে স্নেহ করতে হবে। এই যে আমাদের স্বপ্নগুলা, এই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে গেলে আমাদের ধনাঢ্য পরিবারের মধ্যে যাওয়াটা স্বাভাবিক। আর যদি আমরা এটা মেনে নিতে না পারি, তাহলে ওই স্বপ্ন দেখাচ্ছে না দেখা আমাদের অনেক ভালো, আমি যেটা মনে করি। এখন হয়ে গেল, আল্লাপাক জোড়া রাখছে, হয়ে গেছে এক জায়গায় বিয়ে, ধনাঢ্য পরিবারের মধ্যেই বিয়ে হয়ে গেছে। কিন্তু দেখা যাচ্ছে সেই তুলনায় আমরা একটু কম, মেয়ে পরিবার একটু কম। কিন্তু তার মানে এই নয় যে যে আমার মেয়ে ওখানে কাজ করতে পারে না, হতাশ হয়ে যাচ্ছে কর্ম করতে করতে, সেই জন্য যে আমরা পিছায় পড়বো এমনটা তো নয়। আমাদের তো কাজ শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কিন্তু এখন বিপরীত, তার উল্টোটা। এখন যে কাজকর্মগুলো হচ্ছে তার উল্টোটা। যেমন এখানে কী হচ্ছে, যে দেখা যাচ্ছে যে আমরা একটা দেখে শুনে একটা মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিলাম, সংসারটা বেশ বড়, কিন্তু সেখানে কাজকর্ম বেশ কঠিন। এমন মেয়ে এখন আমার সামলাইতে পারতেছে না, বিভিন্ন টাল বাহানা করে মাকে বোঝাচ্ছে, বাবাকে বোঝাচ্ছে, বা তার নানিকে বোঝাচ্ছে, বা তার দাদিকে বোঝাচ্ছে যে আমি আর পারতেছি না, আমাকে এরকম এরকম করতেছে, এটা আমার অত্যাচার হচ্ছে, আমার জুলুম হয়ে যাচ্ছে। আমরা কি করলাম, মেয়ের ওই কথাটাকে রায় দিয়ে দিলাম। রায় দেওয়ার পরে কী হলো, মেয়ে আরও ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হওয়ার পর কী হলো, মেয়েটা এখন ওখানে সংসার করবে না, বা দেখা যাচ্ছে আলাদা খাবে। কিন্তু ছেলে দেখা যাচ্ছে আলাদা হবে না, তার তো বাবার সংসার, ছেলের বাবার সংসার, ছেলের উপরে ডিফেন্স করতেছে বিধায় ওখানে ছেলেরা কীভাবে আলাদা হবে আপনার মেয়েকে নিয়ে। কী হলো, এইভাবে শুরু হয়ে যাচ্ছে বিশৃঙ্খলা। এর মধ্যে আসি যাবে ধীরে ধীরে তালাকপ্রাপ্ত। হ্যাঁ, নিজের মেয়ে নিজের ঘরের মধ্যে এসে পৌঁছে গেল, পরবর্তীতে অল সাইড অন্ধকার। সুতরাং আমি এটাতে মনে করব যে আমরা অভিভাবকরা, বিশেষ করে মেয়ে অভিভাবকরা, মেয়ে আমাদেরকে যেই বলুক না কেন, যেটাই বলুক না কেন, আমাদের উচিত এই জিনিসগুলোকে পর্যবেক্ষণ করা, তারপরে আমাদের পরবর্তী ডিসিশনে পৌঁছানো। আমি অনুরোধ করব মেয়ে পক্ষকে, আমরা যেই মেয়ের বাবা মা হই না কেন, আমাদেরকে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আগে আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে, যাচাই করতে হবে, তারপরে সিদ্ধান্ত পৌঁছতে হবে। আসসালামু আলাইকুম।